ভগবান হে ঈশ্বর, আমার যে বিষয় সম্পত্তি আছে সেটা আমার তিনটি ছেলের নামে লিখে দিতে চাই। আর তাই আমি এই সংসারে মায়া ত্যাগ করে তাই গয়াকাশী বৃন্দাবনে চলে যেতে চাই। এবার আমি আমার তিন ছেলেকে যে বিষয় সম্পত্তি আছে সেটা আমি লিখে দিতে চাই। ওরে বিজয়, সম্রাট সৌম্যদীপ, এদিকে আয় বাবা। বলো গো বাবা, কিছু বলছো নাকি? রাত ভাই কইরে বলছিলাম বাবা, আমার যে জমি জায়গাগুলো আছে সেটা তোমাদের নামে লিখে দিতে চাই, নিয়ে আমি তীর্থস্থানে যেতে চাই। ঠিক আছে বাবা, খুব ভালো কথা, তো লিখে দাও। এক কাজ কর বাবা, তোর তো আরো দু ভাই আছে, ওদের তবে ডাক, যা কিছু বলার আছে একসাথে বলবো। না বাবা, তোমার মেজো ছেলেকে আমি ডাকতে পারবো না। তোমার মেজো ছেলে সবসময় মাতাম করে বেড়ায়, মদ খেয়ে বেড়ায়। পারলে তুমি ওকে ডাকো, আমার দ্বারা ওকে ডাকা হবে না। বাবা তুমি আবার হুটহাট করি তোমার মেজো ছেলের নামে জমি জায়গাগুলো লিখে দিও না, দু ভাইয়ের নামে লিখে দিবা, না তো মদ খেয়ে জমি জায়গা সব বিচে দিবে। না রে বাবা, তা বলে কার হয়? তোরা যেন আমার দুটো ছেলে, ওটাও তো আমার ছেলে। ডাক ডাক, ওই দুজনকে ডাক। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমি ডাকছি। কই রে বিজয়, সমদীপ, তোরা এদিকে আয়। বলো বাবা, কিছু বলছিলে? হ্যাঁ রে বাবা, আর কিছু কথা আছে ডাক। বলো বাবা, কি বলছো বলো। দেখছো বাবা, দেখছো তোমাকে কি বলেছিলাম? সারাদিন মদ খেয়ে রাস্তায় মাতালের মতো ঘুরে বেড়ায়, তাকে তুমি আবার বলছো জমি জায়গা লিখে দিবা? এই ছোট আর মদ খাবে তোর তাতে কি? তাই বলে হয় বাবা? তোরা যেমন দুটো ছেলে, ওটাও আমার ছেলে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমাদের যত জমি জায়গা টাকা পয়সা আছে সব তিন ভাইয়ের নামে লিখে দাও। ঠিক আছে বাবা, তো এখানে দাঁড়া, আমি ভাগ করে দিছি। আচ্ছা বাবা, আমাদের কত জমি জায়গা আছে তুমি বলো তো? বুঝলি বাবা সৌম্যদীপ, আমার নামে 30 বিঘে জমি আর 60,000 টাকা আছে, তাই আমি তোদের তিনজনের নামে লিখে দিতে চাই। আচ্ছা বাবা, আমাদের জমি জায়গার মাঝে আর কোনো ভাগিদার নাই তো? আছে রে বাবা, আছে। তোর একটা কাকার মেয়ে আছে। ওই বোনটা যেটা কলকাতায় পড়তো, সেই বোনটাকে তুমি ডেকেছো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তাকে আমি ডেকেছি। সে কাল রাতে আছে, সে ঘরে আছে। ওই রে মা রিমঝি, এদিকে আয়। কাকা বাবু, আপনি কিছু বলছিলেন আমাকে? ওরে বাপরে বাপরে, কত সুন্দর মেয়ে রে, একে আমাকে বিয়ে করতে হবে। বুঝলি মা, আমার যে জমি জায়গাটুকুন আছে সেটা তোদেরকে লিখে দিয়ে আমি তীর্থস্থানে যেতে চাই। আচ্ছা বোন, তোমার সঙ্গে একটু কথা বললে হতো না? বোন চলো না একটু পাশে কথা বলি। এই চুরা, তোর সাথে কেন কথা বলবে রে? বাবা তুমি জমিগুলো ভাগ করে দাও। ঠিক আছে রে বাবা, ঠিক আছে, তোদের জমি জায়গাগুলো ভাগ করে দিছি। শুন বাবা, তাহলে তোকে 5 বিঘে, ওকে 5 বিঘে, একে 5 বিঘে দিলাম, আর 15 বিঘে জমি তো ছোট বোনের নামে লিখে দিলাম। বাবা এ আর কিরকম ভাগ হলো? আমরা 5 বিঘে করে আর একাই 15 বিঘে। এই ঠিক আছে, আছে তো ভাগ। তুই কি বুঝিস? বাবা তুমি ভাগ করো। এই চুরা মাতাল, তুই কি বুঝিস রে? ছোট মুখে বড় বড় কথা। যাও বাবা, জমি তো ভাগ হলো, এবার টাকাটা ভাগ করো। আরে টাকা তো আমার মনে মনে ভাগ করে আছে। তোদেরকে 3 ভাইকে 10,000, 10,000, 30,000, আর 30,000 আমার ছোট মেয়েকে দিয়ে দেবো। বাবা সবই তো কাকার মেয়েকে দিয়ে দিছো, তাহলে আমাদের রইলো কি? সবই দিয়ে দাও গা। বাবা আমার মনে হচ্ছে নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘোটালা আছে, না তো আমাদেরকে আধেক করে ভাগ আর তুমি পুরো ওকে দিয়ে দিচ্ছ, কি ব্যাপার? আর তুমি বলো তো। বুঝলি রে বিজয়, আমার বাবা মনে হয় চ্যাংড়া বয়সে কোনো গন্ডগোল পাকিয়েছে, তাই এরকম ভাগ হচ্ছে। এই বিজয়, আমি মাতাল হতে পারি কিন্তু আমার বাবা ওরকম খারাপ কাজ করবে না। বাবা ওর মুখ বন্ধ করো, না তো এক্ষুনি মেরে দেবো। থাম থাম, তোদের আর মারপিট করতে হবে না। তোরা কি করবি রে? গায়ে হাত দিন দে। বাবা আমি মনে মনে একটা কথা ভাবছিলাম, বলবো তোমাকে? বল বল বেটা, বল কি বলবি বলছিলি, বল। বাবা এক কাজ করলে হতো না, আমার কাকার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিলে হতো না, তাহলে আমাদের জমি জায়গাগুলো আমাদের মাঝে থাকতো, বাইরে যেত না। দেখছো বাবা, মাতাল হতে পারে, তাহলে ঠিক। এই শালা তোকে বিয়ে করবে, ও আমাকে বিয়ে করবে, আমি শিক্ষিত ছেলে। এই ঝুরা, তুই বাড়ির ছোট ছোট হয়ে আমার আগে বিয়ে করবি? বাবা তুমি বরং আমার সঙ্গে বিয়েটা দিয়ে দাও।
বাবা তুমি তো তীর্থভবনে যাওয়া বলছো, তীর্থভবনে যাওয়ার আগে একটা ভালো কাজ করে গেলে হতো না? বরং তুমি আমার সাথে ওর বিয়েটা দিয়ে চলে যাও। ঠিক আছে রে বাবা, ঠিক আছে, তোরা একটু চুপ করতে বাবু, একটু চুপ কর। বিয়ে করে তোরা একবার খেপে গেছিস। বাবা এই তোমরা চেঁচামেচি বন্ধ করো আর আমার কথাটা শোনো। এই তোমরা তো তিনজনে আমাকে বিয়ে করার জন্য ছটফট করছো। এই তোমরা তিনজন মিলে যে আমাকে আশ্চর্য জিনিস এনে দিবে তাকে আমি বিয়ে করব। শোনো গো, তোমার লাগে আমি আশ্চর্য জিনিস আনবো, আমি গেলাম। শোনো গো, আমি কাউরির সে কম লয়, আমিও যাবো গা। বাবা শোনো, ওরা তো 2 ভাই পালিয়ে গেছে, বরং তুমি আমার তোমার বিয়েটা লাগিয়ে দাও। না না বাবা, না না, আমার মেয়ে যেটা বলেছে তোরা সেটাই কর, তাহলেই হবে। বাবা ঠিক আছে, তাহলে আমি আসছি। ওগো তুমি বিয়ে লেগে রেডি হও, আমি আশ্চর্য একটা জিনিস আনছি। কাকা বাবু, আমি বাইরে থেকে ঘুরে আসছি। যাও মা যাও, একটু বাড়িতে ঘুরে এসো, যাও। দেখি যাই, আমি জমি জায়গাগুলো রেজিস্ট্রি করার ব্যবস্থা করি। ওম চামুন্ডা কালিকাই নমো। ওম যাই দেখি, গ্রামের মধ্যে তো আশ্চর্য জিনিস পেলাম না, এবার জঙ্গলের দিকেই যাই। হে ভগবান, আমি কোথায় যে আশ্চর্য জিনিস পাবো? আশ্চর্য জিনিস কি আমি সেটাই তো বুঝতে পারছি না। আমাকে যে করি হোক, তবু আমাকে আশ্চর্য জিনিসটা বার করতেই হবে। কে কে আমার ধান ভাঙা বলি? কে জানিস তোকে আমি কি করতে পারি? ওই ভস্য করে দিতে পারি। কে বাবা আপনি এই জঙ্গলে? জানিস আমি কে? আমি সাধু। আমি কাবেরী কাঞ্চনা থেকে এসেছি। আমি সাধু। তুই আমার ধান ভাঙা করে দিয়েছিস, তোকে আমি ভস্য করতে পারি। বাবা আমি অনেক বিপদে আছি, প্লিজ আমাকে বিপদ থেকে মুক্ত করুন। আমি জানি রে বেটা, তুই বিশাল একটা টেনশনের মধ্যে আছিস। তুই একটা আস্তাদ্য জিনিস খুঁজতে এসেছিস। বাবা আপনি অন্তর্জামী, বাবা আপনি সব জানেন, আমাকে কিছু আশ্চর্য জিনিস দেন যাতে ওই মেয়েটাকে আমি বিয়ে করতে পারি। বাবা পারবি বেটা, তোকে আমি এমন একটা আস্তাদ্য জিনিস দিছি, সেই মেয়েটা তুই অবশ্যই পাবি। ওম ক্রিম চটপট সাহা। লে বেটা, এই ফলটা ধর। বাবা এইটা কি? এটা হলো মৃত্যু সঞ্জীবনী ফল। এই ফলটা যেই মানুষ মারা যাবে তার মুখে ফলটা দিয়ে দিবি, সাত সাত জীবিত হয়ে যাবে। যা বৎস, তুই বাড়ি চলে যা। বাবা বোটা পাবো তো? বোটা হাতছাড়া হবে না তো? না না বেটা, আমার কোনোদিন পরিশ্রমের ফল নষ্ট হয় না। তুই নিশ্চিন্তে ঘরে চলে যা। জয় বাবা জয়। আমি ধ্যানে বসি, আমার অনেক যোগ্য কাজ বাকি আছে, তাই আমাকে ধ্যানে বসতেই হবে। ওম নমঃ শিবায়। ওম না আমাকে বসে থাকলে তো হবে না, যাই দেখি একটা আস্তাদ জিনিস খুঁজি। আমাদের ওই 2 ভাইয়ের মধ্যে আগে আমাকে আস্তাদ জিনিস খুঁজতেই হবে। যাই দেখি, ওই বুড়োটার কাছে যাই, যদি একটা আস্তাদ জিনিস পাই। ওম নমঃ। ওম অপরা জাদু। তুই জানিস তুই কার ধ্যান ভঙ্গ করেছিস, আর তুই আমার ধুতি ধরে টানছিস? তোর সাহস তো কম নয়। আপনি কে দাদু? আপনাকে তো আমি চিনি না দাদু। আমি দাদু না রে, আমি সাধু। সারু, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমাকে যে তোর সাধু মনে হচ্ছে? আমি তো সাধু না রে, সাধু। তুই সাধু, আমি কানে কম শুনতে পাই তো, তাই জন্য। বসেন বসেন। শোন, আমি জানি তুই কিসের জন্য আমার কাছে এসেছিস। তো বলেন, আপনি বলেন আমি কিসের জন্য এসেছি। জানিস তুই একটা মেয়ের জমি জায়গার জন্য তোকে ভালোবাসিস, তোর লোভ আছে ভিতরে, তার জন্য তুই একটা আস্তাজ ফল খুঁজতে এসেছিস।
হ্যাঁ, আপনি কি করে জানলে বাবা? ঠিক বলেছেন। দেন আমাকে আস্তার জিনিসটা দেন বাবা। দাঁড়া, তুই শান্ত হয়ে বস, তোকে আমি একটা আস্তাদ জিনিস দিচ্ছি। ওম শ্রী কালিকাই সাহা। নে বেটা, তোকে একটা বিশাল আস্তাদ জিনিস দিলাম। বাবা এটা কি বাবা? এটা তো আয়নার মতো লাগছে যে। এটা আয়না না বেটা, এটা একটা বিশাল জিনিস, জানিস? এটা তোর যত দূরে তোর লোক থাকবে তুই এর মধ্যে দেখতে পাবি, বুঝতে পেরেছিস? যা নিয়ে চলে যা ঘরে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তাড়াতাড়ি একটা বিয়ে করতে পারি। আচ্ছা আমি মাতাল হতে পারি কিন্তু বেতাল না। ওই দুজনের আগে আমি আস্তার্য জিনিস আনবো, তারপর নিয়ে যেয়ে বিয়ে করবো। বাবা ওই গভীর জঙ্গলে থাকে, তার কাছে যায়, আস্তার্য জিনিস পাবুই। ওম শঙ্কর। বাবা আমি আপনার বিশাল বড় ভক্ত, তাই আপনার কাছে ছুটে চলে এসেছি। আপনি আমাকে একটা আশ্চর্য জিনিস দেন যাতে ওকে আমি বিয়ে করতে পারি। যদি বিয়ে করতে পারি বাবা, আপনাকে 50-50 ভাগ দিব। এই, তুই আমাকে লোভী সাধু পেয়েছিস? আমার কিছু টাকা পয়সাতে লোভ নেই রে, আমি অন্তর্যামী, বুঝলিস? আমি অন্তর্যামী। শোন বেটা, তোকে আমি এমন একটা আস্তাদ জিনিস দেবো তুই যাতে তুই বিয়ে করতে পারিস, তাই জন্য তুই এখানে উঠে বস। ঠিক আছে বাবা, ঠিক আছে। এলে ওরা ধর, এটা হচ্ছে আস্তাদ জিনিস। বাবা এই ছোট তারাতে পায়খানা করে আমি পাছা মুছবো? ওম শঙ্কর, তুই আমাকে অপমান করছিস? জানিস এটা কত বড় মাহাত্ম্য আছে? তুই 10 কোষের রাস্তা 1 কোষে চলে যাবি। বাবা এটা তো বিশাল আশ্চর্য জিনিস বাবা। ওম শঙ্কর, যা বস্তু যা। আজকে আমি মামার বাড়ি গেছিলাম, মামার বাড়িতে অনেক বড় বড় ঠাকুর হয়েছে, কিন্তু দেখতে অনেক সুন্দর। তোরা যদি ওখানে থাকবি তো? সাপ সাপ। ওই দেখো কেমন হয়, সাপে কামড়েছে, চ দেখি। এবার আমি ওকে বিয়ে করবো, এবার আমি আশ্চর্য জিনিস পেয়ে গেছি। পেয়ে গেছি আশ্চর্য জিনিস, এবার আমি ওকে বিয়ে করব। আমিও তো একটা আস্তার জিনিস পেয়ে নিয়েছি। ওই তো ছোট ভাই যাচ্ছে না? ও ছোট ভাই, দাঁড়াও। দাদা এর দেখো, আমি আশ্চর্য জিনিস পেয়ে গেছি, এবার আমি ওকে বিয়ে করব। এই দেখো আমিও পেয়ে গেছি আস্তার জিনিস, আমিও বিয়ে করবো ওকে। আমরা তো পেয়ে গেছি আশ্চর্য জিনিস। মেজো দাদা কই? ওদের তোর মেজো দাদা ওখানে মদ খেয়ে পড়ে আছে। তোর মেজো দাদা বোধহয় কিছু পাইনি, মদ খেয়ে তো পড়ে আছে। কে বলেছে বে আমি আশ্চর্য জিনিস পাইনি? এর দাম আর আশ্চর্য জিনিস। মাতাল হতে পারি কিন্তু বেতাল না, তাহলে ঠিকই আছি। দাদা তুই কি আশ্চর্য জিনিস পেয়েছিস দেখা তো। বুঝলি রে ভাই, যে যত দূরে থাকুক না, এখানে আমি দেখে বুঝে নেব কে আছে এখানে। আমার জিনিসটা দেখলি, এবার তোর আস্তার জিনিসটা দেখা। বুঝলি রে দাদা, আমি এমন একটা ফল পেয়েছি, আর মরা মানুষের মুখে দেবো তো সাত সাত জিন্দা হয়ে যাবে। আমাদের দুজনে তো হলো, এবার মাতালকে জিজ্ঞাসা কর। ও দাদা তুমি কি পেয়েছো বলো? এই দেখো তেনা। তো তেনা নিয়ে কি হবে, ফেল দেগা। এইটার গুণ জানো? 10 ঘন্টার রাস্তা আমি 1 ঘন্টায় চলে যাব। তোমার আগে আমি ঘর পৌঁছে যাবো, বিয়ে করে নেব। দেখ তো দাদা রিমঝিম কি করছে।
রিমঝিম সরজা সাপে কামড়াবে রিমঝিম সরজা যা। মা আমি কেন বসছি? আমার তো 10 ঘন্টা যাওয়ার রাস্তা 1 ঘন্টায় তো চলে যাবো, তাহলে আমি যাই। তুই যা কি করবি রে আগে? এর দা আমার কাছে ফল আছে, আমি বাঁচিয়ে নেবো, আমাকে নিঞ্চ। আয় বস। দেখ ভাই, এটা কিন্তু হিংসা হচ্ছে। আমি আয়নাতে দেখলাম হয়তো যেতে আছি, আমাকে নিয়ে চল। দাদা ঠিকই বলছে, ওকে চাপিংলে। আয় দাদা, তাহলে ভাই যখন বলছে বস। চল জাদুর আসুন, আমাকে রিমঝিমের কাছে পৌঁছিয়ে দে। বিয়ে কিন্তু আমি করব, ওকে সাপে কামড়েছে আমি আগে দেখেছি আয়নাতে। বিয়ে করবো বলে তো লাফাচ্ছি, তোকে বাঁচাবে কে? দেখ ভাই, ওকে আগে বাঁচা, হিসাব পরে হবে। বিয়ে তোদের কাউকে করতে হবে না, বিয়ে আমিই করব। তোমরা যে বিয়ে করবো লাফাচ্ছ, কই দেখি কে কি আশ্চর্য জিনিস এনেছো। এই দেখো শোনো, আমরা আয়নাতে দেখেছি তোমাকে সাপে কামড়েছে, এটাই আমার আশ্চর্য জিনিস। 10 ঘন্টার রাস্তা আমি 1 ঘন্টায় এসেছি, এটা আমার আশ্চর্য জিনিস। এর দেখো আমার আশ্চর্য জিনিস, এটা যদি না আনতাম তা তোমাকে বাঁচাতে পারতাম না। তুমি আমার দ্বিতীয় জীবন বাঁচাচ্ছো, তার জন্য তুমি আমার বাবা। লে শালা, বাবা হো। আমি বাড়িতে যাই করছি তাই তুমি আয়নাতে দেখতে পাচ্ছ, আজ থেকে তুমি আমার দাদা। ले साला दादा होगा, ले फोटा ले। যদি 10 ঘন্টার রাস্তা 1 ঘন্টায় না আসতে পারতো, তাহলে আমাকে কেউ বাঁচাতে পারতো না। আজ থেকে তুমি আমার স্বামী। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? আজ থেকে তোমাকে মদ খাওয়া ছাড়তে হবে। তোমার জন্য আমি সব কিছু করতে পারি, যাও ছেড়ে দিলাম। এই কান ধরলাম, আর মদ খাবো না। চলো।